বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার সঙ্গে সঙ্গে পতন হয় আসাদ সরকারের। বিদ্রোহীরা যখন রাজধানীতে ঢুকে পড়ে তখনই একটি বিমানে করে দেশ ছাড়েন বাশার আল আসাদ। কিন্তু দেশ ছেড়ে পালানোর আগে প্রেসিডেন্ট আসাদ কি পদত্যাগ করেছেন, কাউকে কিছু কি বলে গেছেন? রোববার ৮ ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আসাদ সরকারের মিত্র রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে দাবি করা হয় বাশার আল আসাদ পদত্যাগ করেছেন, এরপর সিরিয়া ছেড়েছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন, বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে এবং সিরীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আসাদকে উদ্ধৃত করে আরও বলেছে, আমরা সহিংসতার পথ পরিত্যাগ করার জন্য সমস্ত বিরোধী দলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সমস্যাগুলোকে রাজনৈতিক উপায়ে সমাধান করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের কাছে আবেদন করছি। এদিকে সিরিয়ার নিয়ন্ত্রণ নেওয়া বিদ্রোহীরা বিকেল ৪টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজধানী দামেস্কে কারফিউ ঘোষণা করেছে। এর আগে অবিশ্বাস্য গতিতে একের পর এক শহর দখল করে নেয় বিদ্রোহীরা। জানা গেছে, সিরিয়ার সমস্ত সামরিক ঘাঁটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। এর আগে আসাদ সরকারের পতনের পর প্রতিক্রিয়া জানিয়ে এক সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ও তার দল সিরিয়ার অসাধারণ ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে। অন্যদিকে প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার পর সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা নেই। সরকারি প্রতিষ্ঠানগুলো সচল রাখতে কাজ করবেন। আর বিদ্রোহী দলের প্রধান জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর অধীনে থাকবে। গুঞ্জন উঠেছিল সিরিয়া থেকে পালানো দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমান দুর্ঘটনায় মারা যেতে পারেন। সেই সাথে জীবিত থাকলে আসাদ কোনো দেশে আশ্রয় নিয়েছেন সেই প্রশ্ন উঠছিল। তবে এবার সেই রহস্যজট কেটেছে। এবার জানা গেছে আসাদ জীবিত আছেন এবং তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা সহ তিনি মস্কো অবস্থান করছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে মস্কো পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এর আগে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে রোববার বাশার সরকারের পতন ঘটে। এর মধ্যে দিয়ে দেশটিতে তার ২ যুগের শাসনের অবসান ঘটে। এর আগে বাশারের বাবা হাফিজ আল আসাদ প্রায় ২৯ বছর প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন বাশার। শুরুতে সংস্কারের পথে হাঁটলেও পরে বাবার মতোই কর্তৃত্ববাদী হয়ে ওঠেন তিনিও। বাশার আল আসাদ এখন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট। দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন তিনি। এদিকে তার পতনের পর প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দামেস্ক থেকে এএফপির প্রতিনিধি এমনটাই জানিয়েছে। বার্তা সংস্থাটির প্রতিনিধি জানান, বাশার আল আসাদের পতনের খবর নিশ্চিত হলে সাধারণ মানুষ রাজপথে নেমে উল্লাস করেছেন। এদিন রাজধানী দামেস্কে অবস্থিত প্রেসিডেন্টের ৬তলা বাসভবনে ঢুকে পড়েন নারী, শিশু ও পুরুষ অনেকে। ভবন থেকে দামি জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে তাদের অনেককে। এ সময় বিভিন্ন কক্ষ তছনছ ও ভাঙচুরও চালান আসাদ বিরোধীরা এবং সম্মেলন কক্ষে আগুন ধরিয়ে দেন তারা। এদিকে জানা গেছে, পালিয়ে মস্কো আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি ও তাস ক্রেমলিনের কয়েকটি সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে। আসাদ ও তার পরিবারের সদস্যরা মানবিক বিবেচনায় রাশিয়ায় আশ্রয় পেয়েছেন বলে খবরে বলা হয়েছে। এ মুহূর্তে সিরিয়ার নিয়ন্ত্রণ এখন পুরোপুরি বিদ্রোহীদের হাতে।